দুর্দান্ত ফলের সাইজ এবং ফলের ধরনটা দেখতে পাচ্ছেন। আর এখানেও দেখুন ফল কিন্তু ঢেকে রাখা আছে। এই যে দেখুন বীজ কিন্তু একদমই ছোট। এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিও থেকে লঙ্গানের জনপ্রিয় দুটো ভ্যারাইটির টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম ভ্যারাইটি ফোর সিজন লঙ্গান, যেটা কিন্তু একমাত্র যেটা 12 মাসি লঙ্গান হিসেবে পরিচিত। এই লঙ্গানটা নিয়ে কিন্তু অনেকের দ্বিমত আছে। অনেকে বলতে চাইছেন যে সাইজ ছোট হয়, অনেকে বলে যে শ্বাসের পরিমাণ কম। সমস্তটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। এবং এর পাশাপাশি একটা ভীষণ আলোচিত একটা কমার্শিয়াল ভ্যারাইটি চায়না লঙ্গান, যেটা আমাদের প্রতিবেশী দেশের একজন কৃষিবিদ তিনি বাইরে থেকে নিয়ে এসেছিলেন এবং সেটাকে প্রমোট করেছেন, যেটা কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে পরিচিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা লঙ্গান যে দুটো ভ্যারাইটি হারভেস্ট করে নিই। প্রথমে আমরা ফোর সিজন লঙ্গান। দেখুন গাছটিতে অনেকগুলো কিন্তু ফল ধরে আছে। এই ফলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাচিওর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচিওর ফল। এখানে দেখুন ছোট ফল, এখানে দেখতে পাচ্ছেন মিডল স্টেজে যে ফলগুলো আছে, 3টে স্টেজে ফল আছে। আবার এর পাশাপাশি দেখুন এই ডালটা যদি আমি লক্ষ্য করি, দেখুন ফুল আসছে। এটা কিন্তু কন্টিনিউ এই গাছটিতে বলতে পারেন যে শীতের যে 2-3টে মাস বাদে কন্টিনিউ গাছে ফুল এবং ফল থাকে। তো এবং এখানে দেখুন আরও ছোট সাইজের কিন্তু ফল দেখতে পাচ্ছি। ফলে এটা কিন্তু একদম লঙ্গানের যতগুলো ভ্যারাইটি মার্কেটে এসছে, একমাত্র এই ভ্যারাইটিটা সম্পূর্ণ 12 মাসি ভ্যারাইটি হিসাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই ফোর সিজন লঙ্গানটা হারভেস্ট করব। এখান থেকে আমরা দুটো ফল হারভেস্ট করে নিচ্ছি। আর প্রথমেই বলি কন্টিনিউ কিন্তু টানা 10 দিন কিন্তু বর্ষা চলছে, তার মধ্যে কিন্তু ফলগুলো হারভেস্ট করা চলছে। দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গান। তাহলে চলুন এবার আমরা সেই বহু জনপ্রিয় কমার্শিয়াল যেটা নামে পরিচিত সেই চায়না লঙ্গানটাকে হারভেস্ট করবো। দেখুন এখানে আমি জাস্ট একটা থোকা স্যাম্পল হিসাবে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত ফলের সাইজ এবং ফলের ধরনটা দেখতে পাচ্ছেন। আর এখানেও দেখুন ফল কিন্তু ঢেকে রাখা আছে। প্রচুর কিন্তু গাছে ফল ছিল, দেখতে পাচ্ছেন এইসব ডাল সব কাটা হয়ে গেছে, ফলে ফলগুলো কিন্তু এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। জাস্ট একটা ব্রাঞ্চ রেখেছিলাম স্যাম্পল হিসেবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভীষণ কমার্শিয়াল ভ্যারাইটি। সাইজটা দেখুন এবং ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন চায়না লঙ্কা। তো এখান থেকে আমরা একটা ফল জাস্ট হারভেস্ট করব, বেশি ফল হারভেস্ট করব না প্রথম পর্যায়ে। তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফল হারভেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চায়না লঙ্গান। প্রথমেই আমরা টেস্ট করবার আগে এই ফলগুলোর কেমন ওজন হচ্ছে একটু দেখে নেব। ফলের বীজের কেমন ওয়েট হচ্ছে এবং ফলের জাস্ট শ্বাসের বা ভক্ষণযোগ্য কতটা থাকছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। প্রথমে আমরা মিটারটা অন করছি। দেখুন ওয়েট মেশিনটা 0 দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 0 শো করছে। তো প্রথমেই আমরা ফলটা ওয়েট করব। দেখতে পাচ্ছেন একটা ফলের ওজন এসছে 9 গ্রাম চায়না লঙ্গান। এবার আমরা ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন 0 আছে, কত ওয়েট এসছে আমরা দেখব। দেখুন এটার ওয়েট এসছে কিন্তু 9 গ্রাম। তাহলে চায়না লঙ্গানের ওয়েট এসেছিল 9 গ্রাম এবং ফোর সিজন লঙ্গানের ওয়েট এসছে কিন্তু 9 গ্রাম। এবার আমরা এর ভক্ষণযোগ্য অংশ অর্থাৎ বীজটা বাদ দিয়ে কতটা ওয়েট থাকছে সেটা আমরা দেখব। চায়না লঙ্গান আমরা এবার মাঝ বরাবরটাকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন চায়না লঙ্গান এটা দারুণভাবে কিন্তু খোসাটা কিন্তু উঠে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু কালার, একদম যেটা ড্রাগন আই বলা হয়। দেখুন তো এবার আমরা কতটা বীজ আছে দেখবার চেষ্টা করব। চায়না লঙ্গানের বীজের পরিমাণটা কতটা বা ওয়েটটা কতটা এসছে। এই যে দেখুন বীজ কিন্তু একদমই ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। খোসা এবং বীজ দিয়ে টোটাল কত ওয়েট এসছে আমরা দেখব। দেখুন খোসা এবং এই যে বীজ দিয়ে এর ওয়েট এসছে কিন্তু 3 গ্রাম। তাহলে টোটাল ওয়েট এসছিল 9 গ্রাম। এর ভক্ষণযোগ্য অংশ রইল কিন্তু 6 গ্রাম। এই খোসা এটার এবং তার বীজ দুটো বাদ দেওয়ার পরেও এটার কিন্তু ভক্ষণযোগ্য অংশ থাকছে 6 গ্রাম। তাহলে শ্বাস কতটা পরিমাণে আছে আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন এবার ঠিক একইভাবে ফোর সিজন লঙ্গানের ক্ষেত্রে কতটা ভক্ষণযোগ্য অংশ থাকছে সেটা আমরা দেখে নেব। এবার ফোর সিজন লঙ্গান চলুন এটা আমরা এর যে খোসাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা উঠে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো একইভাবে আমরা এর মধ্যে বীজ কতটা আছে সেটাও কিন্তু দেখবার চেষ্টা করব। চলুন টোটাল ওয়েট এসছিল কিন্তু 9 গ্রাম, দেখা যাক কতটা ওয়েট এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গান খোসা এবং বীজ সহ এর ওয়েট এসছে কিন্তু 4 গ্রাম। তাহলে ভক্ষণযোগ্য অংশ রইল কিন্তু 5 গ্রাম।
টোটাল ওয়েট এসেছিলো 9 গ্রাম, আর চায়না লঙ্ঘনের ক্ষেত্রে টোটাল ওয়েট এসেছিলো 9 গ্রাম এবং সেটার ভক্ষণযোগ্য অংশ ছিল 6 গ্রাম। তাহলে কোনোটাই কিন্তু ভক্ষণযোগ্য অংশ কম নয়, অবশ্যই বলা যেতে পারে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু ভক্ষণযোগ্য অংশ আছে। এবার তাহলে চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা আমরা দেখে নেবো এই দুটো ভ্যারাইটির কেমন পাচ্ছি। প্রথমে আমরা চায়না লঙ্ঘন ব্রিক্স মিটারে দেখব মিষ্টতা কত শো করছে। চায়না লঙ্ঘন দেখা যাক। চায়না লঙ্ঘন মিষ্টতা এসছে 23। একটা লঙ্ঘনের মিষ্টতা 23 আসা মানে ভাবতে পারছেন কতটা বেশি মিষ্টতাযুক্ত একটা ভ্যারাইটি হতে পারে। দেখুন ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন এবার 4 সিজন লঙ্ঘন ব্রিক্স মিটারে কত মিষ্টতা শো করছে আমরা দেখে নেব। মিষ্টতা আমরা দেখা যাক, জুসটা দিয়ে দিয়েছি। 4 সিজন লঙ্ঘন মিষ্টতা শো করছে 21। আগেরটা শো করেছিল 23 চায়না লঙ্ঘনের ক্ষেত্রে, আর 4 সিজন লঙ্ঘন মিষ্টতা শো করছে 21। তাহলে দুটো ভ্যারাইটি কতটা হাই মিষ্টতাযুক্ত ভাবতে পারছেন, দুর্দান্ত কিন্তু মিষ্টতাযুক্ত বলা যেতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা যেটা 4 সিজন লঙ্ঘন একটু টেস্ট করে দেখব খেতে কেমন। এর মধ্যে একটা দুর্দান্ত অ্যারোমা আছে, একটু ক্রাঞ্চি টাইপের। এর মধ্যে জুসের কোয়ান্টিটিটা একটু তুলনামূলক কম, তবে ভাববেন না যে ড্রাই, যথেষ্ট কিন্তু জুসি। পিং পংয়ের কিন্তু জুসটা প্রচণ্ড হাই থাকে, তার থেকে কিন্তু এটার জুসের পরিমাণটা একটু কম, তবে যথেষ্ট কিন্তু জুসি। তাহলে চলুন এবার আমরা চায়না লঙ্ঘন দেখব টেস্ট করে কেমন খেতে। চায়না লঙ্ঘন এই দেখতে পাচ্ছেন রেখেই দিয়েছি সাইডে। এটাও একটা আলাদা ইউনিক ফ্লেভার আছে, দুর্দান্ত খেতে। এটাও কিন্তু একটু হালকা ক্রাঞ্চি টাইপের, তবে 4 সিজনের তুলনায় এটাতে কিন্তু জুসের পরিমাণটা অনেকটা বেশি এবং এর মিষ্টতা আরও বেশি, ফলে মিষ্টতা কিন্তু মুখে কিন্তু আরও কড়া বুঝতে পারছি বা ফিল করতে পারছি বলতে পারেন। তো যারা এই চায়না লঙ্ঘন বা 4 সিজন লঙ্ঘন কালেকশন করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনাদের সংগ্রহে রাখতে পারেন, কারণ 4 সিজন একমাত্র একটাই ভ্যারাইটি যেটা 12 মাস ফল দিতে সক্ষম, আর চায়না লঙ্ঘন প্রচুর পরিমাণে ফল দেয়, একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে পরিচিত। এই টানা বর্ষাতেও এর মিষ্টতা যদি এতটা থাকে 21 এবং 23, তাহলে ভাবতে পারছেন একটু ড্রাই সিজনে এর মিষ্টতা কত আসতে পারে। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা চায়না লঙ্ঘন বা 4 সিজন লঙ্ঘন কালেকশন করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন। দুটো কিন্তু হাইলি রেকমেন্ডেড ভ্যারাইটি। এবং তার সাথে একটা কথা বলবো, আশফল এবং লঙ্ঘন দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি। বর্তমানে দেখতে পাচ্ছি আবারও কিন্তু আশফলটাকে অনেকে লঙ্ঘন হিসাবে প্রচার করছেন এবং সেটাকে মার্কেটিং করছেন বিভিন্ন নাম দিয়ে, যেমন S1, B12 ইত্যাদি বিভিন্ন নাম দিচ্ছেন। এগুলো কিন্তু আশফলের ভ্যারাইটি, এগুলো কিন্তু লঙ্ঘন নয়। আপনাদেরকে বলবো এই লঙ্ঘন কেনবার আগে একটু সচেতন থাকবেন এবং একটু সতর্ক থাকবেন। তাহলে চলুন ভিডিওটা আমরা শেষ করি এখানে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।